মানুষ সন্তানেরা শোনো, তোমার বাবা তুমি যখন ছোট ছিলে, তুমি যখন কামাই রোজগার করতে পারতে না, তোমার যখন কামাই রোজগারের কোনো উৎস ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় তোমার বাবার পকেটটাকে তোমার পকেট করে দিয়েছে। তুমি তোমার বাবার পকেট থেকে যেভাবে ইচ্ছা ব্যয় করেছো কিনা? তুমি তোমার বাবার পকেট থেকে সুন্দরভাবে টাকা নিয়ে ব্যয় করেছো। তোমার বাবা তোমাকে কোনো কথা বলে নাই, তোমার বাবার পকেটটাকে তোমার পকেট করে দিয়েছে। তোমার বাবার কষ্টে অর্জিত টাকাগুলোকে তোমার টাকা করে দিয়েছে। তোমার বাবা নিজে পুরান পোশাক পরে, ছেঁড়া কাপড় পরেছে, আর তোমাকে নতুন নতুন পোশাক পরিয়েছে, তোমাকে সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করেছে। আমার সন্তানকে যেন কেউ কথা না বলতে পারে, আমার সন্তানকে যেন কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে। এই সমস্ত কষ্ট, এই সমস্ত বিসর্জন দিয়ে নিজের বাবা নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে তোমাকে সুন্দর করে গুচ্ছিত করে রেখেছে। অথচ বাবা ময়লাযুক্ত কাপড় পরেছে কিনা? সেই বাবার গায়ে এবং সেই বাবার দিলে যদি তুমি আঘাত করো, কেমন যেন আল্লাহ বলে, ও মানুষ, তুমি তোমার বাবা এবং মায়েকে আঘাত করলে না, তুমি তোমার বাবা এবং মায়ের কলিজায় আঘাত করলে না, বরং তুমি আমাকেই। বাবা কথা বললে বাবাকে হুমকি দেয়, আছে না? বাবা সন্তানের বিরুদ্ধে কথা বলেছে, সন্তানকে অসৎ কাজে থেকে বিরত রাখতে বলেছে, থাকতে বলেছে, ওই বাবাকে সন্তান হত্যা করছে, এরকম ঘটনা শোনা যায় কিনা? হাতিয়ার আমি কি করেছি? নিজেই তৈরি করে দিয়েছি, যার কারণে আজ মেয়ে একটা বাবাকে মেরে ফেলার পর ওই বাবার শরীরের মধ্যে চাকু দ্বারা মৃত বাবার শরীরের মধ্যে বারবার আঘাত করতেছে। এটা আমরাই রাস্তা তৈরি করেছি। খোঁজ নিয়ে দেখা গেল ওই মেয়েটা অ্যাডিক্টেড ছিল নেশায়। কিসে? তো নেশা আজ আমাদের সমাজকে একদম ধ্বংস করে দিচ্ছে। এর জন্য আমাদের সন্তান যারা আছে, মেয়ে যারা আছে, এখনই সময় তাদেরকে সঠিক পথে আনা। এর জন্য আমি কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দুনিয়ার ঈমানদার মুমিন যারা আছো, তোমাদেরকে বলে দেই, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। এখন কথা হলো, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? কিভাবে জাহান্নামের আগুন থেকে আহাল পরিবার পরিজনকে বাঁচাবো? এটা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে আমাদের পরিবারের উপরে শাসনের যে প্রভাব, শাসনের যে লাঠি, সেটাকে হটানো যাবে না। শাসনের লাঠি পরিবারের উপর রাখতে হবে। বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যায় মা বোনেরা রাস্তায় বেপরদায় চলাফেরা করে, মা বোনেরা রাস্তাঘাটে বেপরদায় হাঁটা চলাফেরা করে, এবং কি এই যে মাহফিলের মধ্যেও বেপরদায় আসে না। অনেক মা বোনেরা আছে মাহফিল শুনতে আসে, কিন্তু পর্দার কোনো খবর নাই। আমার এই জাতির কাছে প্রশ্ন, যারা মাহফিল শোনার নিয়তে বেপরদায় রাস্তা থেকে বের হয়, যারা বেপরদায় মাহফিল শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, এই বেপরদায় রাস্তায় বের হওয়ার কারণে এই যে মাহফিল শুনতে সে আসলো, সে বেপরদায় আসার কারণে তার সওয়াব বেশি হলো না গুনাহ বেশি হলো? ও মানুষ, হাদিসের মধ্যে আছে, জিনাল আইনিন নাজরু, চোখের জিনা হইল দেখা। মানুষ চোখের জিনাকে আল্লাহ রাসূল বলেছেন দেখা, এই দেখাটা হলো চোখের জিনা। ও মা, ও বোন, যারা তোমরা বেপরদায় রাস্তাঘাটে বের হও, বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করো, বেপরদায় রাস্তাঘাটে বের হও, এই যে তোমরা যে বেপরদায় বের হলে, তোমরা আটু সাটু জামা কাপড় পরে রাস্তায় বের হলে, মা, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো চলাফেরা করো, এই রাস্তায় চলাফেরা করার কারণে যতগুলো পুরুষ মানুষ তোমাকে দেখবে মা,
যতগুলো পুরুষ মানুষ তোমাকে বেপরদায় চলাফেরা করতে দেখবে এবং তারা কুনজর দিয়ে তোমার দিকে তাকাবে, এই যে কুনজর দিয়ে তারা তাকালো, এই তাকানোর কারণে তাদের আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাদের আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হয় তাই না, তুমি যে বেপরদায় রাস্তায় বের হলে মা, এই বেপরদায় রাস্তায় বের হওয়ার কারণে তোমার আমলনামায় তো সব সময় গুনাহ লেখা হয়। আর ওই যে পুরুষের আমলনামায় যেরকম জিনার গুনাহ লেখা হয়, তোমার আমলনামায়ও জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। এর জন্য মা, যারা মাহফিল শুনতে আসবেন, এই যে ভালো কাজের মধ্যে আপনারা আল্লাহর রাসূলের কথা শুনবেন, মাহফিলে এসে কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন। এই মাহফিলে আসার সময় পর্দা করে আসবেন। দোকান পাটে রাস্তাঘাটে বেহুদা সময় গল্প গুজবে মত্ত হবেন না। ও মানুষ, যারা দোকান পাটে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, যে সমস্ত মেয়েরা দোকান পাটে কথা বলে, যে সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে, এদের আমলনামায় তো প্রতিনিয়ত জিনার গুনাহ লেখা হয়। আর এক একটা জিনার গুনার শাস্তি হলো ৭,০০০ বছর জাহান্নাম। এর জন্য বলি বেপরদায় চলাফেরা করবেন না মা। ও মা, তোমার গর্ভে থেকে একজন আলেম সন্তানের জন্ম হয়, তোমার গর্ভে থেকে একজন যুগশ্রেষ্ঠ আলেমের জন্ম হয়। তোমার গর্ভে থেকেই জন্ম নিয়েছে আব্দুল কাদের জিলানীর মতো মানুষ, তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছে কত বড় বড় আউলিয়া বুজুর্গ, তোমার জন্ম থেকেই, তোমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সমস্ত উলামায়ে কেরাম, তোমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে আম্বিয়ায়ে কেরাম, তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছে আমাদের নবী আলাইহিস সালাম। মায়ের গর্ভ থেকে নবীরা এসেছে, মায়ের গর্ভ থেকে ইমামরা এসেছে, মায়ের গর্ভ থেকে আলেমরা এসেছে, যুগ শ্রেষ্ঠ মানুষ মায়ের গর্ভে থেকে এসেছে। ও মা, যে গর্ভে তুমি 10 মাস 10 দিন সন্তানকে লালন করো, সেই জায়গা তুমি কিভাবে পুরুষকে দেখাও? ও মা, যে মুখ দিয়ে তুমি সন্তানকে কথা বলা শেখাও, সেই মুখমণ্ডল কিভাবে তোমার অপর পুরুষ দেখে? ও মা, তোমার গর্ভে থেকে যে ভালো ভালো সন্তান জন্মগ্রহণ দিতে চাও, যদি তোমার গর্ভে থেকে নেককার মুত্তাকিন সন্তান জন্ম দিতে চাও, তাহলে তোমার পর্দায় চলতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের পথে আসতে হবে। দুনিয়ার বেপর্দায় চলাফেরা করা নারীদের গর্ভে থেকে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না। ঠিক কি না? কথা বলবেন। বেপর্দায় চলা নারীদের গর্ভে থেকে ভালো সন্তান জন্ম নিতে পারে না। বেপর্দায় চলা নারীদের গর্ভ থেকেই আল্লাহ তাআলা উগ্র সন্তান জন্ম দেয়। যারা বেপর্দায় চলাফেরা করে, যারা সন্তানকে মানুষের মতো মানুষ করে না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে না, তাদের সন্তানরাই বড় হলে ওই সন্তান মায়ের জন্য মুসিবতের কারণ হয়। ওই সন্তানই মাকে হত্যা করে, ওই সন্তানই বাবাকে হত্যা করে, ওই সন্তানই সমাজের একটা আতঙ্ক হয়। আর যে সমস্ত মায়েরা পর্দায় চলাফেরা করে, পর্দা নিজের আব্রুকে ঢেকে রাখে, নিজের জবানকে সংযত রাখে, ওই সমস্ত মায়ের গর্ভে থেকে জামানার বড় ওলি হয়, জামানার সুসন্তান হয়। এর জন্য মা, তোমরা ইসলামের জন্য অনেক কিছু করেছো, তোমরা ইসলামের জন্য কুরবান দিয়েছো। আবার এই তোমার পর্দার কারণে জিহাদ হয়েছে, তোমার পর্দার জন্য মা, আমার মুসলমান মুসলিম ভাইরা তোমার পর্দার জন্য জমিনের মধ্যে রক্ত ঝরাইছেন। তোমার এই পর্দার বিধানের জন্য আমার যুবক ভাইরা শহীদ হয়েছে মা। কেন তুমি এই সম্মানের বস্তু পর্দাকে অবহেলা করে বেপর্দায় চলাফেরা করো? তোমার যে পর্দার জন্য জমিনের মধ্যে রক্ত ঝরাইলেন, তুমি সাদরে ইসলাম পেয়েছো, তুমি সাদরে পর্দার বিধান পেয়েছো। এই বিধান পাওয়ার পরেও হেলায় খেলায় তুমি এই পর্দার বিধানকে
তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তুমি পর্দা করো না মা, তাহলে তুমি যে এই যে পর্দা করো না, এই পর্দা না করার কারণে রাস্তাঘাটে তুমি যখন পর্দা না করে বের হও, তোমার যে এই যে জিনার গুনাহ হয়, আর এক একটা জিনার গুনার জন্য তোমার ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এর জন্য বলি মা, পর্দার বিধানকে আঁকড়ে ধরো। বর্তমান সময়ে এই পর্দার বিধান না মানার কারণে, এই পর্দার বিধান না মানার কারণে বর্তমান সময়ে দেখবেন নারীরা স্বামীদেরও কথা শুনে না। এই কথা বলেন, অনেক স্ত্রী আছে স্বামীর উপরে আঙুল ঘোরায়নি, অনেক স্ত্রী আছে স্বামীর কমেন্ট মানে না, অনেক স্ত্রী আছে স্বামীর উপরে চোখ রাঙায়, স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনতে চায় না। এবং কি যদি একটা সময় দেখবেন এই স্ত্রীকে যদি কোনো কিছু দেয়া কম পড়ে যায়, স্ত্রী বলে তুমি আমাকে সারা জীবনে কি দিয়েছো কষ্ট ছাড়া, এই বলেনি তুমি আমাকে কি দিয়েছো কষ্ট ছাড়া, আমি দেখে তোমার সংসার করে খেলাম, এই সমস্ত কথা স্ত্রীরা বলেনি। অনেক স্বামীকে বলে, শুধু তাই নয়, অনেক স্বামীকে স্ত্রীরা তাদের বাবার বাড়ির ক্ষমতা দেখায়নি, কথা বলবেন দেখায়নি। অনেক স্ত্রী আছে নিজের স্বামীর কমন মানে না, স্বামীর উপরে চোখ রাঙায়। ও মা, হাদিসের মধ্যে আছে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আবার নারীরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে নারীরা সবচেয়ে বেশি জান্নাতে যায়, আবার কিভাবে নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামে যায়? উভয় জায়গায় যদি সবচেয়ে বেশি নারীরা থাকে, তাহলে নারীর সংখ্যা কত? ও মানুষ, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, বর্তমান সময়ে সমাজের মধ্যে দেখবেন, বাড়িতে দেখবেন, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি না কম? এই চিল্লায় বলেন, বেশি না কম? বর্তমান সময়ে দেখবেন নারীদের পুরুষের সংখ্যার চেয়ে নারীদের সংখ্যা বেশি। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এক একটা পুরুষের কমনে 50 জন নারীর নেতৃত্ব দিবে একজন পুরুষ। কয়জন নারীর? একটা হালের মধ্যে, একটা পরিবারের মধ্যে 50 জন নারীর নেতৃত্ব দিবেন একজন পুরুষ। আল্লাহ রাসূল বলেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আবার এই নারীরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। নারীরা কি কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পুরুষদেরকে খোঁটা দেওয়ার কারণে। খোঁটা কি দেওয়ার কারণে? খোঁটা দেওয়ার কারণে। কেমন খোঁটা? নারীরা দেখবেন কথায় কথায় বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, আমার জায়গায় অন্য নারী হইলে তোমার সংসার কোনোদিনই করতো না। সবাই দেখছি এটা ঠিক কয় জোরে। বাস্তবে এটা সমাজে অনেক নারী নিজের স্বামীর কমন না মানে নিজের মতো করে নিজের জীবনকে চালাইতে চায়। আর এই যে কথাবার্তা বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, এই যে একটা খোঁটা দিল, অন্য মহিলা আসলে তোমার সংসার করতো না। আবার বলে, তুমি আমাকে জীবনে কি দিয়েছো, তোমার সংসারে এসে আমি কি পেলাম? কিছুই পেলাম না বলেনি। এই সমস্ত কথা স্বামীকে বলার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এর জন্য মাকে বলি, বোনকে বলি, ও মা, ও বোন, তোমাদের দুটি পায়ে হাত রেখে বলে যাই, স্বামীর বিরুদ্ধাচরণ কখনো করবে না, স্বামীর অবাধ্য কখনো হবে না। কারণ আল্লাহ রাসূল বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো, যদি সিজদা করার বিধান আল্লাহ তাআলা দিতেন, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সিজদা দেওয়ার বিধান দিতে। এবং এই নারীদের, স্ত্রীদের জান্নাতকে রাখছে আল্লাহ তাআলা স্বামীদের পায়ের নিচে। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য মা ও বোন, আপনাদেরকে বলে যাই, স্বামীর কমন মানবেন, স্বামীর অবাধ্য হবেন না। স্বামী যা বলে সেই কথা শুনে শুনে, যদি সেটা ইসলামপন্থী হয়, যদি সেটা ইসলামের মধ্যে থাকে, তাহলে সেই সমস্ত কথার প্রাধান্য দিবেন। স্বামী যদি বাহিরে যায়, তার কদর করবেন। স্বামী বাহির থেকে ফেরার আগ পর্যন্ত বসে থাকবেন আগ্রহ নিয়ে মা, কারণ এই স্বামী আপনার রুজি রোজগার যোগানের জন্য
বাহিরে চলে যায় আপনার রুজি জোগানোর জন্য, আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য, আপনার একটু সুখ শান্তির জন্য। আপনার স্বামী কত দূর দূরান্ত গিয়ে কাজ করে, জীবিকা অর্জন করে, শুধু বাংলাদেশে নয় সুদূর প্রবাসে যায় শুধু আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। এই যে জীবিকা অর্জন করার জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য যে মানুষটা দিনরাত খাটাখাটনি করে, সেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি কি আপনার একটু অহংকার, আপনার রাগ গুসাকে দাবায় রাখতে পারবেন না? ও মা, আপনার অহংকার, আপনার গুসাকে যদি দাবায় রাখেন, এই গুসাকে দাবানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। এর জন্য মা বোন, আপনারা স্বামীর কমেন্ট মানবেন। এই যে কথাই ছিলাম মা বোনদেরকে বললাম স্বামীর কমেন্ট মানার জন্য, এখন পুরুষদের কাছে আসার পালা। আপনাদেরকে বলেছিলাম আমরা আমাদের মনুষ্যত্বকে টিপে হত্যা করে ফেলেছি, শুধু এটার জন্য আমরাই দায়ী। কিভাবে দায়ী? আমার সন্তানকে সঠিক শিক্ষা দেই নাই, আমার স্ত্রীকে সঠিকভাবে পথ প্রদর্শন দেখাই নাই, আমার স্ত্রীকে পর্দার কথা বলি নাই, আমার স্ত্রীকে দিনের কথা শোনাই নাই। এই শোনানোর কারণে, মন খেয়ালভাবে তাদেরকে চালানোর কারণে এক সময় তারা উগ্র হয়ে গেছে, আমার কমনের বাইরে চলে গেছে, আমার কথা এখন তারা শুনতে চায় না। আসুন কিভাবে তাদেরকে কথা শোনাবো, তাদেরকে আস্তে 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 বোঝাবেন। পুরুষরা তাদেরকে আস্তে আস্তে বোঝাবেন, বোঝানোর পর তাদেরকে দিনের পথে আনা লাগবে, দিনের পথে আনা লাগবে, তাদেরকে পর্দার কথা বলা লাগবে, তাদেরকে হারাম সম্পর্কের কথা বলা লাগবে। এই সমস্ত সম্পর্কের মধ্যে জড়ানো যাবে না। এবং নিজের যে সন্তান মেয়ে আছে, আমাদের ঘরে যে কন্যা সন্তান আছে, তাদেরকে যদি আমরা দেখি বেপরদায় রাস্তায় বের হচ্ছে, ডাক দিয়ে বলতে হবে, মা তোমার তো এখন বয়স হয়ে গেছে, তুমি তো এখন প্রাপ্ত বয়স্কা একজন নারী, এখন যদি তুমি বেপরদায় রাস্তায় চলো, তোমার যে গুনাহ হবে, আমি যদি তোমাকে বাধা না দিই, সেই গুনার একটা অংশ আমার আমলনামায় লেখা হবে। এইভাবে বলে বলে তাদেরকে বোঝাবেন। বোঝাতে বোঝাতে যদি তারা না বোঝে, এরপরে আপনার কোনো দায় নাই, এরপরে আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আর যদি আপনি না বোঝান, তাহলে আপনাকে আল্লাহ কি করবে? ধরবে। ও মানুষ, যে দুনিয়ার পিছে দৌড়াইয়া স্ত্রীর জন্য, সন্তানের জন্য সময় দিয়া 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 নিজের সময়কে ক্ষয় করলা রে পুরুষ, এই স্ত্রী একদিন তোমার কথা ভুলে যাবে, এই মেয়ে একদিন তোমার কথা ভুলে যাবে, এই সন্তান একদিন তোমার কথা ভুলে যাবে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার সম্পদ নিয়ে সবাই বাগবটরা বসাবে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার লাশটা যখন বাড়ির উঠানে খাটিয়ার মধ্যে থাকবে, তোমার দেহটা নিথর ভাবে পড়ে থাকবে, তোমার দেহটা নিস্তব্ধ হয়ে যাবে, তোমার নিথর দেহটা লাশ খাটিয়ায় পড়ে থাকবে। তোমার চারপাশে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, অমুকে কত ভালো ছিল, কত সুন্দর করে কথা বলতো, কত সুন্দর ব্যবহার, তার কত সুন্দর আচরণ, সকলেই তোমাকে নিয়ে আলোচনা শুরু করবে। একদিন দুই দিন পর তোমার স্ত্রীর চোখের পানি মুছে যাবে, একদিন দুই দিন পর তোমার সন্তানের চোখের পানি মুছে যাবে, একদিন দুই দিন পর তোমার ভাই তোমার কথা ভুলে যাবে, সকলেই তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে, সকলেই তোমার কথা মন থেকে মুছে দেবে। তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, সন্তান তোমাকে ভুলে যাবে, তোমার ভাই ভুলে যাবে, অথচ তাদের জন্য তোমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি ক্ষয় করে দিয়েছো। আল্লাহর পথে কাটাও নাই, আল্লাহকে সেজদা দাও নাই, আল্লাহর কথা, আল্লাহর কমন মানো নাই, অথচ সেই স্ত্রীর জন্য নিজের প্রত্যেকটা মুহূর্ত নাফরমানের মধ্যে কাটাইলা। কিয়ামতের ময়দানে সেই স্ত্রী তোমার কোনো পরিচয় দেবে না, তোমার সন্তান তোমার পরিচয় দেবে না, তোমার মা, তোমার বাবা যারা আছে কেউ তোমাকে চিনবে না।
তাহলে আমি বলেছিলাম দুনিয়া বড়ই কি স্বার্থপর, দুনিয়া বড়ই কি, দুনিয়া বড়ই কি বলেন, দুনিয়া বড়ই স্বার্থপর। যাদের জন্য নিজের জীবনকে ক্ষয় করে দিলেন আজ তারা চিনবে না, মৃত্যুর পর তারা ভুলে যাবে, সম্পদ নিয়ে ভাগ বটোয়ারা করাবে। কবরের পরে কবরের জিন্দেগিতে যদি নেক সন্তান রেখে না যান কোনোদিন আপনার জন্য দোয়াও করবে না, কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। এখনো কি বুঝ আর বোধগম্য হয় নাই মানুষ যে আমার এখন আল্লাহর দিকে ফিরে আসা উচিত, আল্লাহর দিকে ফিরে আসা উচিত কিনা। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহল পরিবারদেরকে বাঁচাও। আর আমরা দুনিয়ার মধ্যে নিজের স্ত্রীকে সুখে শান্তিতে রাখার জন্য, নিজের সন্তানকে সুখে শান্তিতে রাখার জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছুই দেখলাম না, মানুষ কোনো কিছুই দেখলাম না, হালালও দেখলাম না, হারামও দেখলাম না। সমস্ত কিছুকে বর্জন করে নিজের সন্তান আর স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আমরা হালালও কামাই করলাম, হারামও কামাই করলাম। আপনি বলেন আপনার সম্পদ তো দুনিয়ার মধ্যে থেকে যাবে, আপনি তো কবরের মধ্যে চলে যাবেন। আপনার কবরের যে কাফনের কাফন আপনাকে দেয়া হবে, সেই কাফনের কোনো পকেট আসেনি। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে, টাকা পয়সা নিয়ে কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবা রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কত টাকা করছো কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। সকলে বলে ঠিক কিনা, কাফনের পকেট আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কে কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম সুদ ঘুষ না মানিয়া স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য কত টাকা কামাই করছি, কত পথে টাকা উপার্জন করেছি, সুদে টাকা লাগাইছি, ঘুষ খাইছি, মানুষকে কলম টাকা নিছি। এই যে সমস্ত টাকার যেদিন হিসাব দেওয়া লাগবে সেই দিন তো একমাত্র আমার হিসাব দেওয়া লাগবে, আমার স্ত্রী দেবে না, আমার সন্তান হিসাব দিবে না, আমার ভাই আমার বন্ধু কেউ আমার কবরে গিয়ে আমার হিসাব দিবে না। সেই দিন আমার হিসাব আমাকেই দিতে হবে। এর জন্য দুনিয়ায় আপনি টাকা কামান আর দুনিয়ায় আপনি যাই কিছু করেন না কেন, সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে আমল নামাটা কিন্তু আমার নিজেরটা নিজের। এখন তো বললাম পুরুষ তুমি হালাল হারাম জায়েজ না জায়েজ যে সমস্ত বিষয় বস্তু আছে এই সমস্ত বিষয়কে মানার পর এরপরে টাকা কামাই করবা, সন্তানের সুখ আর দুঃখ দেখবা। সন্তানের সুখ দুঃখ দেখতে যা, স্ত্রীর সুখ দুঃখ দেখতে গিয়ে যদি আপনি আপনার নিজের আমল নামাকে খারাপ করে ফেলেন তাহলে কবরের বাড়িতে গিয়ে ধরা খাবেন। ওই কবরের মধ্যে আপনার সন্তান যায় প্রশ্নের উত্তর দিয়ে আসবে না। এর জন্য নিজের আমল কার কাছে? নিজের কাছেই যাবে। সন্তানের আমল আমার সাথে যাবে না, আর আমার আমল প্রশ্নের উত্তর সন্তানও দেবে না। তাই দুনিয়ার বুকে জাহান্নামের ভয় নিজের দিলের মধ্যে রাখতে হবে, কবরের ভয় নিজের দিলের মধ্যে রাখতে হবে। যেরকম রেখেছেন সাহাবায়ে কেরাম, যেরকম রেখেছেন ওলামায়ে কেরাম, বড় বড় আউলিয়া, যারা আল্লাহ এবং কবরের ভয় দিলের মধ্যে রেখেছে,
তাদের গুনাহ কম এবং কম হয়েছে। কথা ঠিক কি না? এর জন্য যে আমলই করেন আগে ভাববেন আমার আমল আমার। দুনিয়া তো বড় স্বার্থপর, এই দুনিয়া তো থাকার জায়গা না। যাদের জন্য আমি অট্টালিকা করলাম, যাদের জন্য আমি এই বিল্ডিং বানাইলাম, রাজপ্রাসাদ করলাম, তারা তো আমাদের জন্য কিছুই করবে না। আমাদের আমলনামা এবং আমার হিসাবও তারা নেবে না। কি কথা ঠিক কি না? এর জন্য নিজের আমল নিজের নামায়। এর জন্য বাবাদেরকে বলবো শাসনের লাঠি আপনারা উপর থেকে সরাবেন না। এখন সন্তানদের সংক্ষেপে কথা, বিশদ আলোচনা করতে পারছি না, সংক্ষেপে কথা 5-7 মিনিটে শেষ দেব। আচ্ছা, এই যে সন্তানদেরকে কথা বলেই আমি শেষ দেব আমার বয়ান। এই যে সন্তান, তোমরা বাবার কথা মানো না, বাবার কথা তোমরা মানো না, মায়ের কথা শোনো না। একবারও কি ভাবলা না এই তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছে? এই বাবা তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছে? কোরআনে কারীমের মধ্যে আসছেন, সন্তানরা ভালো করে খেয়াল করে শুনবেন। কোরআনে কারীমের মধ্যে আসছে আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তানেরা শোনো, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা, সর্বপ্রথম আমি মালিকের ইবাদত করবা, দুনিয়ার মধ্যে আমার হুকুম বাস্তবায়ন করবা, আমার হক আদায় করবা। এরপরে দুনিয়ার মধ্যে যারা হক আদায় করবা তিনি হলো তোমার পিতা এবং মাতা। ও সন্তান তুমি শোনো, সংক্ষেপে তোমাকে বলে দেই, তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে, এই সময়টাতে তোমার মা কত কষ্ট করেছে। তোমার মা খাইতে পারে নাই, তোমার মা শুইতে পারে নাই। তুমি আস্তে আস্তে বড় হয়েছো, তোমার মায়ের উদরের মধ্যে বড় হয়েছো। তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে, তুমি যখন নড়াচড়া করতে শিখেছো, তোমার মায়ের কলিজার মধ্যে তুমি লাথি মেরেছো, তোমার মা কিছু বলে নাই। তোমার মা বলে আমার সন্তান আমার ভিতরে, আমার শরীরের মধ্যে নড়াচড়া করে, আমার সন্তান আমাকে লাথি মারে। একটা আনন্দ প্রকাশ করেছে। ও সন্তানেরা, তুমি যত কষ্ট দিয়েছো তোমার মা তত খুশি হয়েছে। ও সন্তান, তুমি সেই মাকে কষ্ট দাও। তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করলে, 72টা হাড় ভাঙা কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে তুমি ভূমিষ্ঠ হলে, তোমার এই কষ্টকে ধারণ করে মা তোমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলো। তোমার এই কষ্টকে দুনিয়ার মধ্যে সহ্য করে মা তোমাকে দুনিয়ার আলোর মুখ দেখালো। এই যে আলোর মুখ দেখানোর পর তোমাকে ছোট থেকে তোমার মা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তুমি বিছানায় প্রসাব করে দিয়েছো, তোমার এই পেশাব যুক্ত পোশাক কাপড় তোমার মা পরিষ্কার করেছে। তুমি পায়খানা করে দিয়েছো, তোমার এই পায়খানা যুক্ত পোশাক কাপড় তোমার মা পরিষ্কার করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তানেরা, একটু খেয়াল করে শুনবা। এই যে তোমার মা তোমার জন্য এত কষ্ট করলো, নিজের ঘুমকে বিসর্জন দিল, নিজের খাওয়াকে বিসর্জন দিল, নিজের কষ্ট দুঃখ সমস্ত কিছু ভুলে গেল শুধু তোমার মুখ দেখার জন্য আর তোমার মুখের হাসি ফোটানোর জন্য। সেই মায়ের অবাধ্য হও, সেই মাকে কষ্ট দাও, সেই মায়ের কলিজায় আঘাত করো, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। ও দুনিয়ার মানুষ, সন্তানেরা শোনো, তোমার বাবা তুমি যখন ছোট ছিলে, তুমি যখন কামাই রোজগার করতে পারতে না, তোমার যখন কামাই রোজগারের কোনো উৎস ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় তোমার বাবার পকেটটাকে তোমার পকেট করে দিয়েছে। তুমি তোমার বাবার পকেট থেকে যেভাবে ইচ্ছা ব্যয় করেছো কিনা? তুমি তোমার বাবার পকেট থেকে সুন্দরভাবে টাকা নিয়ে ব্যয় করেছো। তোমার বাবা তোমাকে কোনো কথা বলে নাই, তোমার বাবার পকেটটাকে তোমার পকেট করে দিয়েছে। তোমার বাবার কষ্টে অর্জিত টাকাগুলোকে তোমার টাকা করে দিয়েছে। তোমার বাবা নিজে পুরান পোশাক পরে, ছেঁড়া কাপড় পরেছে, আর তোমাকে নতুন নতুন পোশাক পরিয়েছে, তোমাকে সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করেছে। আমার সন্তানকে যেন কেউ কথা না বলতে পারে, আমার সন্তানকে যেন কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে,
এই সমস্ত কষ্ট, এই সমস্ত বিসর্জন দিয়ে নিজের বাবা নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে দিয়ে তোমাকে সুন্দর করে গুচ্ছিত করে রেখেছে, অথচ বাবা ময়লাযুক্ত কাপড় পরেছে কিনা? সেই বাবার গায়ে এবং সেই বাবার দিলে যদি তুমি আঘাত করো, কেমন যেন আল্লাহ বলে, ও মানুষ, তুমি তোমার বাবা এবং মায়েকে আঘাত করলে না, তুমি তোমার বাবা এবং মায়ের কলিজায় আঘাত করলে না, বরং তুমি আমাকেই কষ্ট দিলে। এর জন্য সন্তানদেরকে বলে যাই, মা বাবার কবরে মা বাবার কথা আর অবাধ্য হওয়া যাবে না, মা বাবার কমন মানা লাগবে, মা বাবা যেদিকে চলতে বলবে সেই দিকেই চলা লাগবে। কারণ পিতা মাতার পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এই জান্নাত দুনিয়ার বুকে যাদের জীবিত আছে তাদেরকে বলে যাই, মা বাবার খেদমত করে করে, মা বাবার কথা মেনে মেনে নিজের জান্নাতকে দুনিয়া থেকে কামাই করে নেন। কারণ তারা যদি মৃত্যুবরণ করে দিলের মধ্যে কষ্ট নিয়ে, কার কাছে মাপ চাবেন, কার কাছে ক্ষমা চাবেন? কারো কাছে ক্ষমা চাওয়ার জায়গা থাকবে না। এর জন্য যাদের মা জীবিত আছে দুনিয়ার বুকে, যার মা জীবিত, বাবা জীবিত, যদি কষ্ট দিয়ে থাকেন তাদের কাছে গিয়ে বলবেন, মা ও বাবা, কষ্ট দিয়েছি তো বহু, ক্ষমা চাওয়ার কোনো ভাষা নাই, তবু বাবা ও মা তোমাদের কাছে ভুল করছি, ক্ষমা করে দিও। জিন্দেগিতে যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি, যদি আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে মাফ করে দেন। এই কথা বললে মায়ের দিলের মধ্যে যতই কষ্ট থাকুক না কেন, ওই সন্তানকে মাফ করে দিতে মা বাবা বাধ্য। কি বাধ্য না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন। যেটুকু আলোচনা করলাম